দ্বিতীয় সেমিস্টার এক্সাম তুমি দেবে, তোমাদের কলেজে ইন্টারনাল এক্সাম কি শুরু হয়ে গেছে? কমেন্ট বক্সে এসো, কমেন্ট বক্সে এসে জানাও তোমাদের কলেজে ইন্টারনাল এক্সাম শুরু হয়েছে কিনা, আর দ্বিতীয় সেমিস্টার এক্সাম কবে হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। হ্যাঁ, কথাটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমাকে বারবার মেসেজ করে জিজ্ঞাসা করছো যে স্যার আমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম অ্যাকচুয়ালি হচ্ছে কবে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে যেমন আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, তেমনি তোমাদের সঙ্গে আলোচনা করব সাজেশন আপডেট সম্পর্কে। অর্থাৎ তোমাদের চ্যানেলে যে গুরুত্বপূর্ণ সাজেশন আসছে বা যে গুরুত্বপূর্ণ সাজেশন এখনো আসতে চলেছে সে বিষয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পিডিএফ সাজেস্টিভ নোটস তোমরা আমার কাছ থেকে যারা সংগ্রহ করেছো বা যারা এখনো মনে করছো আমার কাছ থেকে পিডিএফ সাজেশন নোটস সংগ্রহ করবে, তারা কিভাবে সংগ্রহ করবে সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। সবার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা দ্বিতীয় সেমিস্টার এক্সাম। হ্যাঁ, দ্বিতীয় সেমিস্টার এক্সাম কবে শুরু হচ্ছে সেই বিষয়টা সবার আগে আলোচনা করি। তো চলো শুরু করা যাক। তো তোমাদের বলে দিই দ্বিতীয় সেমিস্টার এক্সাম কবে হচ্ছে সেটা জানার আগে জেনে নেওয়া প্রয়োজন যে দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে যে ইন্টারনাল এক্সাম হয়, বিভিন্ন কলেজে ইন্টারনাল এক্সামের নোটিশ দিয়ে দিয়েছে বা অনেক কলেজে তো ইন্টারনাল এক্সামের যে প্রকল্প বা প্রজেক্ট যেটা লিখতে দেওয়া হয় সেটা জমা নেওয়ার ডেট পর্যন্ত দিয়ে দিয়েছে। তোমরা জানো বিভিন্ন কলেজে দিয়ে দিয়েছে, আবার অনেক কলেজ রয়েছে এখনো প্রজেক্ট দিতে বাকি রয়েছে। তবে খুব শীঘ্রই সেই সকল কলেজগুলোতেও তোমাদের ইন্টারনালে প্রজেক্ট দিয়ে দেবে। সেই ইন্টারনালে প্রজেক্ট জমা দেওয়ার পরবর্তীকালে তোমাদের চিন্তা করা প্রয়োজন রয়েছে দ্বিতীয় সেমিস্টার এক্সামের কথা। কিন্তু এই দ্বিতীয় সেমিস্টার এক্সাম এত সহজে হচ্ছে না। ভালো করে মনে রাখবে, দ্বিতীয় সেমিস্টার এক্সাম যে হওয়ার যে নির্দিষ্ট সময়ের কথা বলতে গেলে তোমাদেরকে সবার আগে বলে দিই, একটা সেমিস্টার এক্সাম হওয়ার পরবর্তীকালে আরেকটা সেমিস্টার যে এক্সাম হবে, এই দুটো সেমিস্টার এক্সামের মাঝখানে সময়ের ব্যবধান থাকে প্রায় 5 থেকে 6 মাস। তোমরা প্রথম সেমিস্টার এক্সাম দিয়ে এসেছো, তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সাম দেবে। প্রথম সেমিস্টার এক্সাম তোমাদের এপ্রিল মাসে সম্ভবত 4 বা 5 তারিখ থেকে শুরু হয়েছিল এবং সেটা নির্দিষ্ট সময়ে তোমাদের শেষ হয়েছে। যদি মনে হয় যে এই 6 মাসের কথাটা মনে রাখতে হয়, যদি মনে হয় যে এক্সটার্নাল এক্সাম যে 6 মাসের মধ্যে হবে, তাহলে তোমাদের এক্সামটা অ্যাকচুয়ালি কবে হচ্ছে বুঝতে পারছো। এক্সামটাকে সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে তোমাদের ফেলে দেওয়া প্রয়োজন রয়েছে। ভালো করে মনে রাখবে, তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম সেপ্টেম্বর মাসের প্রথম দিকে বা দুর্গাপুজোর পরবর্তীকালে অক্টোবর মাসে হওয়ার কথা। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস থেকে যে খবরটা আনতে গিয়েছিলাম সেই খবর অনুযায়ী আমাকে জানানো হয়েছিল চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে, তারপর দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, চতুর্থ সেমিস্টার কোনো রকম ইন্টারনাল প্রজেক্টের কিছু কথা বলেনি, কিন্তু দ্বিতীয় সেমিস্টার শুধুমাত্র প্রজেক্ট দিয়ে দিয়েছে তাই নয়, প্রজেক্ট জমা নেওয়ার ডেট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। তাই মনের ভেতরে ভয়টা সৃষ্টি হয়েছে যে দ্বিতীয় সেমিস্টার না চতুর্থ সেমিস্টার, কোন এক্সামটা সবার আগে হচ্ছে সেই ভাবনা ভুলে যাই আমরা জানি আমাদের দ্বিতীয় সেমিস্টারে ইন্টারনাল এক্সাম স্টার্ট হয়ে গেছে। ইন্টারনাল এক্সাম যাদের যাদের দিয়েছে তারা নির্দিষ্ট প্রকল্প বা প্রজেক্ট তৈরি করছো, তোমরা কলেজে জমা দেবে। সেই ভিত্তিতে তোমাদের এক্সামও কিন্তু সেই ডেট ধরেই হবে। সেপ্টেম্বর মাস বলতে হয় সেপ্টেম্বর মাসের শুরুর দিকে, বা যদি সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তোমাদের এক্সাম না হয় তাহলে অক্টোবর মাসে কিন্তু সেকেন্ড উইকে তোমাদের এক্সাম হওয়ার একটা বিপুল সম্ভাবনা রয়েছে। আমি এই যে কথাটা বলছি এটা অনুমান নির্ভর, এটা কিন্তু কোনো রকম ভাবে প্রমাণ আমার কাছে নেই। তাই বলবো অনুমান নির্ভর এই কথাটাকে যদি মনে হয় মানার প্রয়োজন রয়েছে তো মানো, আর যদি মানার প্রয়োজন নেই তাহলে এই কথাটাকে ইগনোর করে যাও। যখন ফাইনাল আমার কাছে কোনো আপডেট ইউনিভার্সিটির তরফ থেকে আসবে তখন তোমাদের সেই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। চলে আসছি দ্বিতীয় কথা, সাজেশনের কথা। তোমাদের চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন আমি একের পর এক দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে। যদি মনে হয় কোনো সাবজেক্টের সাজেশন তুমি পাচ্ছ না, যদি মনে হয় সেই সাজেশন আমি দিয়েছি কি দিইনি সেটা তুমি জানতে চাও, তাহলে সরাসরি তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোমে যাচ্ছ, সেখান থেকে প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে সেকেন্ড সেমিস্টারে যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টে চলে যাবে। সেখানে একের পর এক সিরিয়াল ওয়াইজ দেখে নেবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করা আছে। যদি কোনো সাবজেক্টের সাজেশন থেকে না পাও তোমাদের বলে দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে জানাও, সেই অনুযায়ী তোমাদের সেকেন্ড সেমিস্টারের সেই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন হোক বা বলতে পারে যে কোনো প্রকার সাজেশন হোক তোমাদের সামনে তুলে ধরবো।
তার সঙ্গে লাস্ট যে গুরুত্বপূর্ণ কথাটা বলা প্রয়োজন, হ্যাঁ, পিডিএফ সাজেস্টিভ নোটস। বিভিন্ন স্টুডেন্ট আমার কাছ থেকে পিডিএফ সাজেস্টিভ নোটস দ্বিতীয় সেমিস্টারে সংগ্রহ করেছে। কেউ সংগ্রহ করেছে এমডিসি, কেউ সংগ্রহ করেছে ভিএসসি, কেউ সংগ্রহ করেছে তোমাদের মেজর সাবজেক্ট, কেউ বা মাইনর সাবজেক্ট, বা তোমাদের কেউ সাবজেক্ট বলতে গেলে বলতে হয় যে এসইসি সাবজেক্ট, কেউ আবার ইংলিশ এইসি সাবজেক্টের পিডিএফ সংগ্রহ করেছে। বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম সাজেস্টিভ প্রশ্নোত্তর আমার কাছে সংগ্রহ করেছে, বা বলতে হয় কোনো কোনো স্টুডেন্ট তো এমন রয়েছে যে সমগ্র সিলেবাসের উপর সব সাবজেক্টগুলো সংগ্রহ করেছে। যদি মনে হয় আমার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ পিডিএফ নোটসে তোমার প্রয়োজন রয়েছে, সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তুমি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো সেই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস। আমার অফলাইন ব্যাচের খাতা থেকে বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ বই থেকে তোমাদের পিডিএফ নোটস আমি তৈরি করেছি। সেই নোটস সরাসরি তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারছো। আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করার পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে কখন তুমি আমার কাছ থেকে সেই পিডিএফ নোটস সংগ্রহ করতে পারছো। এই গুরুত্বপূর্ণ কথা বলার পরবর্তীকালে একটি কথাই বলবো, দ্বিতীয় সেমিস্টার এক্সাম যখনই হোক না কেন প্রস্তুতি প্রথম থেকে নেওয়া দরকার ছিল। এখন হাতে অনেক সময় রয়েছে, তাই বলবো প্রস্তুতি পুরো দমে নাও। একদম দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে ভালো করে প্রস্তুতি নিয়ে নাও। প্রত্যেক স্টুডেন্টকে বলছি ভালো করে প্রস্তুতি নিয়ে নাও, যাতে দ্বিতীয় সেমিস্টার এক্সাম তোমাদের খুব ভালোভাবে হয়। তার মাঝখানে যদি মনে হয় আমার সাহায্যের প্রয়োজন রয়েছে, আমার পিডিএফ নোটসের প্রয়োজন রয়েছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। মেসেজের পরিপ্রেক্ষিতে জানিয়ে দেবো কিভাবে তুমি আমার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ সাবজেক্টের পিডিএফ নোটস পাচ্ছ। তোমাদের বলে দিলাম সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস যে কোনো সময় তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম হতে পারে। দুর্গাপুজোর আগেও হতে পারে বা দুর্গাপুজোর পরেও হতে পারে। ইউনিভার্সিটির পক্ষ থেকে যখনই কোনো রকম ফাইনাল আপডেট আসবে তোমাদের চ্যানেলে তোমাদের জন্য সবার আগে সেই আপডেট আমি নিয়ে আসবো। কিন্তু পরীক্ষার যে ইন্টারনাল প্রজেক্ট সেটা দিয়ে দিয়েছে, বিভিন্ন কলেজে ইন্টারনাল জমা নেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো, যদি তোমার কলেজে জমা নেওয়া হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও তোমাদের কলেজেও ইন্টারনাল প্রজেক্ট জমা নেওয়ার ডেট দিয়ে দিয়েছে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য বলবো অবশ্যই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও। দ্বিতীয় সেমিস্টার এক্সাম কখন চলে আসবে তুমি নিজেও বুঝতে পারবে না। এখনকার জন্য টাটা।